টমেটো, পেঁয়াজ আর আলু দিয়ে শিং মাছের ভুনা কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে এবং জমিয়ে খুব খাওয়া দাওয়া করা যায়। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে টুকরো করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। তার আগে আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি আলুগুলোকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। তো আগে আমি বলে রাখছি, আমি মাছ ভাজাটা দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো মাছটাকেও আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ একটু মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছি। এখন সেই আলু ভাজার তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার মানে হলো পেঁয়াজটা যখন একটু মজে আসবে ঠিক তখনই আমি ওই মুহূর্তে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো কুচি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে তারপর সেটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা একটু মজে আসবে। এরপর আমি টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সাথে সামান্য মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে বাটা আর স্বাদও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এর আগে। তো লবণটা যে যেরকম টেস্ট বুঝে দিয়ে নেবেন। তার সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জাস্ট মশলাটা যেন পুড়ে না যায়। তারপর সম্পূর্ণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি। যেহেতু টমেটো দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। সেটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এবং কতটা জুসি ভাব লাগছে। এরপর আমার যখন মশলাটা ঠিক ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি আলু আর শিং মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ভালো করে ঠিক এরকম করে ভেজে নিচ্ছি, জাস্ট মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর কি। এখন আমি জল দিয়ে দিব। জলটা আপনারা যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেরকম বুঝিয়ে দিয়ে নেবেন। তো প্রথমে আমি মশলা ধোয়ার একটু বাটার জল ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি গরম জল দিয়ে দিব। দেওয়ার পর আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমি শুরুতে বলেছি লবণটা একটু চেখে টেস্ট করে দেখবেন। তো আমার একটু লবণটা কম মনে হয়েছে, তাই আমি আবার একটু লবণ অ্যাড করেছি। তারপরে আবার একটু ঢেকে দিয়েছি, জাস্ট এটাকে গ্রেভি করব। এরপর একটু নামিয়ে ফেলবো। আমি এখানে কোনো গরম মশলা গুঁড়া ব্যবহার করিনি, যেহেতু টমেটো দিয়েছি দেইনি, চাইলে আপনারা দিতে পারেন। তো এই রান্নাটা এতটাই মজাদার গরম গরম ভাতের সাথে, কি আর বলবো। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ত্রিনার কিচেন থেকে যদি দেখেন তাহলে একটি লাইক এবং কমেন্টস করে দিবেন, আর পেজটিকে সবসময় ফলো করবেন। আর প্লিজ 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 আমার পাশে সবসময় থাকবেন।